রাত তখন 1:20। রাহুল হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। সে একটা আগুন নেভানো কোম্পানিতে কাজ করে। রাস্তা এখন প্রায় ফাঁকা, শুধু স্ট্রিট লাইটের হলুদ আলোগুলো পড়ে আছে। আজ অফিস থেকে তার অনেক দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে। চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন রাতটা থমকে গেছে। হঠাৎ তার মনে হলো খুব তেষ্টা পেয়েছে, চা খেলে ভালো লাগবে তার। কিন্তু এই রাস্তায় কোনো দোকান নেই। সে জানে কতবার এই পথ দিয়ে সে এসেছে, কোথাও কিচ্ছু নেই। কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখতে পেল ডান দিকে একটা ছোট্ট চায়ের দোকান। এটা সে আগে কখনো দেখেনি, তার চোখেও কোনোদিনও পড়েনি। ছোট্ট একটি দোকান, বাঁশের বেড়া দেওয়া, সামনে টিমটিমে আলো জ্বলছে। একটা কাঠের বেঞ্চ, পাশে ধোয়া ওঠা একটা ছোট্ট কেটলি, যেন একটা পুরনো আমলের দোকান, যার অস্তিত্ব থাকার কথাই নয়। দোকানের সামনে বসে আছে একজন চাওয়ালা। কুঁজো হয়ে বসা লোকটি নীল রঙের জামা আর কালো রঙের প্যান্ট পরা। মাথায় চুলগুলো এলোমেলো, চোখের নিচে গাঢ় কালি। রাহুল একটু দ্বিধায় পড়ল, কিন্তু গলাটা তার শুকিয়ে এসেছে। সে দোকানটির দিকে এগিয়ে গেল। চাওয়ালা ধীর কণ্ঠে বলল, চা খাবেন নাকি বাবু? রাহুল চমকে গেল। লোকটার গলা যেন কেমন একটা অদ্ভুত, যেন অনেক দূর থেকে আসছে। সে বলল, এত রাতে চায়ের দোকান খোলা রাখেন? চাওয়ালা মুচকি হাসল, চোখের কোণে তার অদ্ভুত ছায়া খেলা করছে। আমার দোকান তো রাতেই খোলে বাবু। রাহুলের শরীর হালকা শিরশির করে উঠল। রাহুল সন্দেহ সরিয়ে বলল, এক কাপ দুধ চা দিন তো, আর দাদা একটু চিনি কম দেবেন। হ্যাঁ। চাওয়ালা নিঃশব্দে কেটলি থেকে চা ঢাললো গ্লাসে। গ্লাসে চাটা পড়ার সময় একটা অদ্ভুত আওয়াজ হলো। এই একটু চাপা ফিসফিসানি, কেউ যেন কাঁদছে। রাহুল খেয়াল করল চায়ের রং লালচে, ঘন, আর তাতে কিছু যেন একটা ভাসছে দেখা যাচ্ছে। সে 1 সেকেন্ডের জন্য থমকে গেল। চায়ে এটা কি ভাসছে? একটু ভালো করে দেখার চেষ্টা করতেই মনে হলো কিছু সরু হাড়ের টুকরো। ওটা দেখা মাত্রই তার গলা যেন শুকিয়ে গেল। আর ঠিক তখনই কোথাও থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে তার দিকে ছুটে এলো এবং দোকানের সামনে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। চাওয়ালা ধীর কণ্ঠে বলল, বাবু, কুকুরেরা অদৃশ্য জিনিস দেখতে পায়। রাহুল চমকে তাকালো। মানে? চাওয়ালা হাসল, কিন্তু তার দাঁতগুলো একটু অদ্ভুত, কালচে, অসামান্য, যেন মানুষের দাঁত নয়। মানে, আপনি যে চা খাচ্ছেন তার আসল স্বাদ বোঝার পর আর হয়তো আপনি কখনোই ফিরবেন না। রাহুল দ্রুত গ্লাস নামিয়ে দিল। সে উঠে দাঁড়িয়ে বড় রাস্তার দিকে যেতে লাগলো। চাওয়ালা এবার গভীর কণ্ঠে বলল, চা শেষ না করে গেলে ট্রেন ধরতে পারবেন না বাবু। যারা এখানে চা খায়
তারা আর ফিরে যায় না। রাহুল অবাক হয়ে বলল, কিন্তু আমি তো ট্রেন ধরতে আসিনি, আমি তো আমার বাড়ি ফিরছিলাম। চাওয়ালা শুধু একটু মুচকি হাসল। রাহুল চারপাশে তাকিয়ে দেখল রাস্তা অন্ধকারে ঢেকে গেছে, কোথাও কোনো আলোর চিহ্ন নেই। চারিদিকটা যেন এক অন্ধকার কুয়াশার মধ্যে হারিয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে আমার সাথে? চাওয়ালা এবার উঠে দাঁড়ালো। তার গায়ে এখন কোনো পোশাক নেই, যেন একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। সে ধীর গলায় বলল, এই দোকানে যারা চা খায় তারা আর ফিরে যেতে পারে না বাবু। এবার তুমি আমাদের দলে। রাহুল আতঙ্কে পেছাতে থাকলো। দোকানের পেছনে কালো কুয়াশার মধ্যে একটা অস্পষ্ট কিছু দেখল সে। সেখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো কঙ্কাল। তারা ফিসফিস করে বলল, আমরা এখানে চা খেয়েছিলাম, এখন আমরা আর ফিরে যেতে পারি না। রাহুল চিৎকার করে ছুটে পালাতে গেল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল। চাওয়ালার লম্বা হাত তার দিকে ধেয়ে আসছিল। আমাদের দোকান রাতেই খোলা থাকে বাবু, নতুন ক্রেতা না পেলে আমাদের তো চলবে না। রাহুল তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে বড় রাস্তার দিকে দৌড় দিল। সে ছুটতে ছুটতে বুঝতে পারল তার কণ্ঠস্বর আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার শব্দ যেন বেরোতে চাইল না গলা থেকে। আর ঠিক তখনই তার সামনের রাস্তা ধোঁয়ার মধ্যে ঢেকে গেল। পরের দিন ভোরে এক পথযাত্রী একটি লোককে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। আর একটা জিনিস লক্ষ্য করল সে, তার পাশে পড়ে আছে একটা চায়ের কাপ। চায়ের কাপের ভেতরে একটা ছোট্ট মানুষের হাড় ভাসছে, কিন্তু আশেপাশে কোনো চায়ের দোকান নেই। তবে রাত গভীর হলে যারা এই পথ দিয়ে যায় তারা মাঝে মাঝে একটা ফিসফিসানি শোনে, চা খাবেন না বাবু?